তালাক হয়ে গেল, মানে 3 মাস অতিবাহিতও হলো, কিন্তু একটা ভুল বুঝাবুঝি ছিল, উভয় সেটা বুঝেনি। তো পরবর্তীতে 3-4 মাস পর্যন্ত বা 6 মাস পরেও যিনি ফিমেল, ওনার বিয়ে হয়নি অন্যত্র। তো তখন যদি সে হাজব্যান্ড তার ভুলটা বুঝতে পারে, তাহলে সে কি তাকে গ্রহণ করা বা তাকে অফার করা বা এই ধরনের সুযোগ ইসলাম কি না, সমর্থন করে? এটা ইসলাম সমর্থন করে না। কেন? কারণ তালাকটা এটা একেবারে সমর্থন করে না, আমি এভাবে বলবো না। আমি বরং একটু বিস্তারিত হাদিস থেকেই বলি, যেহেতু আমাদের অনেক দর্শকরা দেখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তালাক আপনি যদি 3টা দিতেন তাহলে একটা পতিত হতো, জি মানে এক তালাক পতিত হবে। তালাক আপনি যে কয়টাই দেন এক তালাক পতিত হবে। তখন তো মানুষের কথার অনেক দাম ছিল। জি ওয়াকানা ফি খিলাফাতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও তালাক আপনি যতগুলাই দেন পতিত হতো কিন্তু একটা, 3টা দিলেও একটা পতিত হতো। 1000 তালাক দিতে পারে। সাহাবাই কেরামদেরকে নিয়ে সংসার যে ভেঙে যাচ্ছে এই প্রবণতাটা বাড়া শুরু হলো। তখন তিনি সবাইকে নিয়ে বসলেন এবং বললেন যে এই ক্ষেত্রে সমাধান কি হতে পারে। তখন সাহাবাই কেরাম সমাধান দিলেন যে যদি 3 তালাক কেউ প্রদান করে তাহলে 3 তালাক পড়িতে হবে, 2 তালাক যদি দেয় তাহলে 2 তালাক পড়িতে হবে, 1 তালাক যদি দেয় 1 তালাক পড়িতে হবে। তা আমাদের বাংলাদেশেও আপনি বিভিন্ন দাওয়া সেন্টার পাবেন এবং আমাদের অনেক ভাইরা ফতোয়ার ক্ষেত্রে এটা চুজ করেন যে 2-1 জন বাচ্চা হয়ে গেছে, 3-4টা বাচ্চা হয়ে গেছে। এক্ষেত্রে যদি আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার পুরো শাসনটাকে দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের 2 বছর যদি আমরা দেখি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের শাসনটা যদি দেখি, তাহলে সংসারটা অন্তত বেঁচে যেতে পারে এবং বড় ধরনের একটা মানে সুযোগ তৈরি হয়। এই জন্য তারা এই ফতোয়াটা দিয়ে থাকেন। কিন্তু হানাফি স্কলাররা এই বিষয়টাতে, হানাফি স্কলারদের অধিকাংশ ফতোয়াগুলো বিবাহের ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে কিন্তু হানাফি স্কলারদের বক্তব্যগুলো সবচাইতে প্রণিধানযোগ্য, গ্রহণযোগ্য বেশি। কারণ বিয়ের ক্ষেত্রে ওনারা সহজ করেছেন। যদি আমরা বিষয়টা এত সহজ করে দিই যে আপনার যখন মন চাইলো তালাক দিলেন, তারপরে 1 তালাক পতিত হইলো, তাহলে তালাকটা কিন্তু আরও যত্রতত্র হবে, সংসারগুলো আরও বেশি ভেঙে যাবে। এখনই তো সংসার প্রতিনিয়ত কথায় কথায় সংসার ভেঙে যাচ্ছে। এখন কি একসাথে 3 তালাক হয়ে যাচ্ছে নাকি একটা না, টাইম এখন সময়? না, হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে যদি আপনি একত্রে যদি 3 তালাক দিয়ে দেন, 3 তালাক যদি একটা কন্ডিশনে দেন যে আমি 3 তালাক দিলাম, তোমার পেটে যে আমার সন্তান আছে এই সন্তান দুনিয়াতে আসবে, এরপরে তুমি বায়েন হয়ে যাবা। এই সন্তান আসার আগেই যদি আপনি গিয়ে আপনার স্ত্রীকে আপনি হাত ধরে যদি বুঝায় যদি বলেন যে না আমি তখন ভুল করছিলাম, জি তো এখনো তো সন্তান আসে নাই, আমি তোমারে ফিরিয়ে নিতে চাই। এই যে আপনি টাইম লিমিটেশন, হ্যাঁ টাইম লিমিটেশন তো আছে। 1 তালাক থেকে আরেক তালাক পতিত হওয়ার জন্য 1 তুহুর লাগবে, মানে একবার সুস্থ হতে হবে, আচ্ছা, মানে মাসিক হয়ে এরপর বাবুটা আরেক সুস্থ। তালাক হ্যাঁ, হতে তো হবে। এই টাইমটার ভিতরে আপনি দেখলেন যে না স্ত্রীর ভিতরে পরিবর্তন চলে আসছে, আমরা এটা কোনোটাই করি না। 3 তালাক শেষ, জি এরপরে শয়তান এসে অস্ত্র দেয় যে না আসলে সেই তো ভালো ছিল, এখন আবার জেনার সম্পর্কিত হও। এরপরে দেখা যায় যে এই যে আমরা যে সম্পর্কগুলো করি, যা হওয়ার হয়েছে, আর কোনো ফুতর টুতর দরকার নেই, এখন তো আমরা মিলে গেছি। আমার নিজের চোখে এরকম এটাই ঘটে এখন। এবং দেখা যায় যে এরপরে আর কোনো ঝগড়া বিবাদ হচ্ছে না, মানে এখন খুব ভালো আছে, মানে শয়তান তো এখন আর চাবি দিতে হচ্ছে কিন্তু আগে, এখন তো এটা তো হালাল সম্পর্ক রইল না, এখন আর হালাল সম্পর্ক রইল না, এখন জিনার সম্পর্ক হচ্ছে, এখন শয়তান খুশি, এতে করে এখন আর ঝগড়া বিবাদ নেই। এই জন্য এটা আমরা সতর্ক হই।